হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছেন। তো সকাল সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, এদিকে স্নানও করে নিয়েছি। স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে ঠাকুরের জায়গাটা, ঠাকুরের আসনটা পরিষ্কার করবো। বেশ অনেক দিন হয়েছে পুজো দেওয়া হয়নি। সেই কালী পুজোতে পুজো করা হয়েছিল, ওর কিছু কারণের জন্য পুজো করা হয়নি। তো প্রচুর ধুলো পড়েছে, তাই জন্য ভাবলাম ভালোভাবে কি মন্দিরটা ভালোভাবে পুছে আর ঠাকুরগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। সাথে এই যে এগুলো চেঞ্জ করে দেবো, এই কাপড়গুলো। তো চলুন করে নিই। তো এই যে সিংহাসনটা গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাই একবার। সুন্দর করে গুছিয়ে তারপরে পুজোও দিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। আগের যে টুনি বাল্বটা দেওয়া ছিল এটা, তো সেটা দেখছি অনেকগুলো বাল্ব জ্বলছে না, তার জন্য আর কি এই যে আরেকটা দিয়ে দিচ্ছি। আগে তো অন্য লাইট দেওয়া ছিল, সেই লাইটটাও না নষ্ট হয়ে গেছে। দেখি পরে একটা লাইট লাগাতে হবে। আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এই নিচের এই কাপড়টা, এটাও চেঞ্জ করে দিয়েছি। এই হলো, শীতকালে আর ফুল পাওয়া যাবে না এখন। কিছুদিন, এই দিন 15 মতো ফুল পাওয়া যাবে এরকম ফুলগুলো। তারপর শীতকালে আর ফুল ফোটে না এখানে সেরকম। প্রচণ্ড ঠান্ডায় গাছগুলো একবারে যেন মরে যাওয়ার মতো অবস্থা। গাঁদা ফুলটা বেশ পাওয়া যায়, কিন্তু কিনে নিয়ে আসতে হয়। তো আমি ভাবছি যে গাঁদা ফুল গাছেই লাগাবো, ঘরে লাগাবো আর কি, টবে, ছাদের মধ্যে। কয়েকটা গাঁদা ফুলের গাছ অনলাইন থেকে অর্ডার করেছি, আজই আসবে, এলে আপনাদের সাথে শেয়ার করব। বীজ ফেলেছিলাম, কিন্তু বীজগুলো না বার হয়নি, যার জন্য ছোট ছোট চারা গাছ 3-4টে অর্ডার করেছি, সেগুলো আসবে। তো চলুন বাকি সব কাজগুলো করে